আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দীর্ঘদিনের ত্যাগ, দীর্ঘদিনের মেহনত, দীর্ঘদিনের পরিশ্রমের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদগাহে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য নিয়ামতের শুকর অন্তর থেকে আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু মুহূর্ত রেখেছেন, কিছু মাস আমাদের জন্য রেখেছেন, কিছু সময় আমাদের জন্য রেখেছেন। যেই সময়, যেই মাস, যেই দিনগুলা সবচেয়ে বান্দার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা দিন থাকে, তার মধ্যে থেকে আজকে যে দিনটা, এটা হলো বান্দার জন্য, মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা দিন, ঠিক না ভাই? যাই হোক, সময় বেশি একটা নাই, যেহেতু আমাদের খতিব সাহেব আছে, রুগী আলোচনা করবেন। আমি আপনাদের সামনে বসেছি শুধু পরিচিত হওয়ার জন্য। তো আমরা যে কোরবানির উদ্দেশ্যে যে পশুগুলো আমরা ক্রয় করেছি, এটা আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? তো আমাদের যে কোরবানির পশু যে আমরা ক্রয় করেছি, এই কোরবানির পশুটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আমরা নামাজ পড়ি ভাই কার জন্য? কোরবানি করবো কার জন্য? হজ, যাকাত, এগুলো সম্পূর্ণ A to Z কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন কোন একটা ভালো কাজের দিকে বা ভালো একটা আমলের দিকে যখন অগ্রসর হয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, কোন বান্দা যখন এক আধার সামনে যখন আগায় নেক আমল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এক হাত এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরো বলেন, কোন বান্দা যখন আল্লাহর নেক আমল করার জন্য হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দার জন্য দৌড়ায় আসতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যখন, কোন উম্মত যখন আল্লাহর জন্য কোন নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার প্রতি এত খুশি হয়ে যান, বান্দা আল্লাহ ইবাদতটা করার কারণে আল্লাহর জন্য আল্লাহ ওয়াদা দিয়েছে বান্দার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য এক নাম্বার শর্ত থাকতে হবে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত কি সহি করতে হবে। কুরবানি আল্লাহর একটা বড় হুকুম। কোন বান্দা যখন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য লক্ষ টাকা দিয়ে বা 10,000 হোক, 2 লক্ষ টাকা হোক, একটা পশু ক্রয় করেছে, কেউ একটা 10,000 টাকা দিয়ে পশু ক্রয় করেছে, কেউ আবার 10 লক্ষ টাকা দিয়ে, শুধুমাত্র ইখলাস যার যত বেশি হবে, তার আমলনামার মধ্যে সওয়াব তত বেশি হবে। আপনি 10,000 টাকা দিয়ে পশু কিনেছেন, কিন্তু আপনার ভিতরে ইখলাস আছে একমাত্র মিয়া। আবার 10 লক্ষ টাকা দিয়ে পশু কিনেছেন, আবার 10,000 টাকা দিয়ে পশু কিনেছে, যদি ইখলাস না থাকে, আপনি 1 কোটি টাকার দিয়ে যদি পশু ক্রয় করে আল্লাহর জন্য জবাই না করেন, পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যদি জবাই করেন, আপনার 10,000 টাকা যে প্রতিবেশী কুরবানি করেছে, আপনার 10 লক্ষ টাকার সওয়াব তারা আমলনামা এর চাইতে বেশি লিখে দিয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোন মানুষ যখন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য কোন নেক আমল করে, বান্দার আমলনামার মধ্যে সওয়াব তো লেখা হয় না, বরং তার আমলনামার মধ্যে একটা শিরকের গুনাহ লেখা হয়। এজন্য কোন বান্দা যখন নেক আমল করার চেষ্টা করে, এর আগে সর্বপ্রথম তার নিয়তকে আগে আত্মশুদ্ধি করতে হবে, পরিষ্কার করতে হবে। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করতে হবে। কয়জন আছে আমরা কুরবানি কেনার আগে আল্লাহর কাছে দোয়া করছি? আসেনি? বলেন আছে? 100% থেকে 99% মানুষের বুকে হাত দিয়ে বলতে পারবো কুরবানি হয় না। আপনি বলতে পারেন কেমনে? এভাবেই হয় না, কারণ আপনি পশু কিনেছেন, বাজারে গেছেন গিয়ে, এখন এটার মধ্যে গোশত হইতে পারে 5 মণ, না এই পশু কিনলে লস হবে। আল্লাহর নবী বলেছেন, কুরবানির কোন পশু ক্রয় করলে এটা কোনো সময় লস হয় না। 10,000 টাকার পশু আপনি 30,000 টাকা দিয়ে ক্রয় করেছেন, কোনোদিন লস হবে না। কিন্তু আপনি যদি বলেন এই পশুটা ক্রয় করার পরে লস হয়ে গেছে,
নবীর হাদিসটাকে অস্বীকার করার কারণে আবার আপনার কোরবানির সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। এজন্য আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন হাতে ধরে ধরে, সাহাবীদেরকে হাতে ধরে ধরে শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহর জন্য কোন নেক আমল করবা, ওই নেক আমলটা করতে গিয়ে যদি 1 টাকার জায়গায় যদি 10 টাকাও লাগে কোনো সমস্যা নাই, লস নাই। কারণ নেক আমল করতে গিয়ে যদি অল্প টাকার মধ্যে যদি নাও হয়, এর চাইতে বেশিও যদি হয়, কোনো লস নাই। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা আল্লাহর জন্য যে কোরবানি পশুটা ক্রয় করেছে, এর পুরো শরীরের মধ্যে, দেহের মধ্যে যতগুলা পশম আছে, এর চাইতে কোটি কোটি গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ওয়ালা বান্দার আমল নামার মধ্যে লিখে দেয়। ভাইরা আমার, সেজন্য আমরা লক্ষ্য রাখবো, পারবো ইনশাআল্লাহ। আমাদের দিল পরিষ্কার করতে হবে।